আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শেয়ার করব আমাদের পালঙ্কিতে খাওয়ার অভিজ্ঞতা। প্রত্যেকবার আমরা পালঙ্কে গিয়ে চেষ্টা করি নতুন কোনো ফুড আইটেম ট্রাই করার, যেটা আমরা এর আগে করিনি। সো আজকের ভিডিওতে থাকছে লাস্টবার আমরা কক্সবাজারে গিয়ে কী খেলাম তার একটা ডিটেলস ভিডিও। এবার আমরা গিয়েছিলাম খুব ঠান্ডা একটা আবহাওয়ায়, অর্থাৎ কোরবানি ঈদের ঠিক আগে দিয়ে যেমন মানুষ ছিল না তেমনই ভিড় ছিল না। সো আমরা বেছে বেছে আমাদের পছন্দের কিছু খাবার অর্ডার করে নিই। প্রথমেই যেটা আমরা অর্ডার করি সেটা হচ্ছে ডাল। পালঙ্কির ডালটা খুব স্পেশাল। এবার ওদের প্লেট গ্লাসেরও কিছু পরিবর্তন দেখি। এরপর আমরা নিই পাহাড়ি মোরগ, রাইস এবং সবথেকে স্পেশাল আইটেম ছিল ভেটকি পাতুরি, এছাড়া লইট্টা ফ্রাই এবং আমরা ডেজার্টও নেই। সো আমরা ভেটকি পাতুরিটা ওপেন করছিলাম। ভেটকি পাতুরিটার মধ্যে সরিষার যে টেস্টটা, এটা ছিল একদমই মারাত্মক একটা টেস্ট, একদম মুখে থেকে লেগে থাকার মতো। অ্যান্ড আমরা এই সরিষাটা দিয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলছিলাম। মোটামুটি একটা ভেটকি পাতুরি নিলে দুজন মিলে শেয়ার করে খাওয়া যায়। যেহেতু আমরা মাত্র দুজন মানুষ এবং আরও ভ্যারাইটি আইটেম ট্রাই করছিলাম, আমাদের উদ্দেশ্যই ছিল মেনুগুলো একটু ট্রাই করে দেখবো যে কোনটার টেস্ট কেমন। আমাদের আগের ভিডিওতে যেমন আমরা দেখিয়েছিলাম পাহাড়ি মোরগের মতো আচারি মোরগ নিয়েছিলাম, দেন বিভিন্ন ভর্তা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম রূপচাঁদা ফ্রাই। সো এবার আর সেই মেনুগুলো আমরা রিপিট করিনি, আমরা চেষ্টা করেছি যে নতুন কিছু ট্রাই করার। পালঙ্কির খাবার আসলে রিভিউ করার কিছু নেই, সবগুলা খাবারই এক একটার মতো মজা। তবে হ্যাঁ, আমরা একটা অপেক্ষাই থেকে কক্সবাজার গেলে যে পালঙ্কির খাবার কখন খাবো। যে কোনো ট্রাভেলে যদি খাবারটা ভালো হয় তাহলে কিন্তু ট্রাভেলের মজাটাই অন্যরকম হয়। আমাদের কক্সবাজারে গিয়ে টার্গেটই ছিল যে আমরা এবার হাবিজাবি জায়গায় না গিয়ে একদম টার্গেটেড কিছু প্লেসে যাব, অ্যান্ড পালঙ্কি কিন্তু ছিল আমাদের 1 নম্বর চয়েসে। এখানকার লইট্টা ফ্রাইটা খুব মজার, তবে এর আগে আমি পর্যটনের লইট্টা ফ্রাই খেয়েছিলাম, আমার কাছে ওইটা অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া এই পাহাড়ি মোরগটা, এটা আমি মাঝখানে যে এসেছিলাম তখন ট্রাই করছিলাম। সো পাহাড়ি মোরগটা বিশালকে খাওয়ানো হয়নি, সো এই জন্য আমরা ওটাও নেই। পাশাপাশি ভেটকি পাতুরিটা তো অসাধারণ, এটার যে সরিষার গার্নিশিংটা আসলে বলার মতো না। নড়ে নড়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক, কেমন টেস্ট? সুপার টেস্টি। পুরা সরিষার ঝাঁজটা পুরো লাগতেছে একদম। মাছটা অসাধারণ। কেমন লইট্টা ফ্রাই? লইট্টা ফ্রাই আমার অল টাইম ফেভারিট। কোনটার দাম কত বেশি? রসগোল্লা 60, ছানা জিলাপি 120। যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন, যে মিষ্টিটা খেলে মাথায় লাগে, এমন মিষ্টিটা হচ্ছে ছানা জিলাপি। আর রসগোল্লাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি মিষ্টি কম খাই। আর এর আগেবার আমরা ট্রাই করেছিলাম কুলফিটা। সো কুলফিটাও একটা মজার ডেজার্ট। আমি এই 3টা ডেজার্টের মধ্যে কুলফিকে 1 নম্বরে রাখবো। আর ছানা জিলাপিটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি, বাট হ্যাঁ, এটা একটা ট্রেডিশনাল ফুড, সো এটা অনেক মজা। ভেটকি, রেড স্ন্যাপার, স্কুইড, অক্টোপাস, সাদা চাঁদা, না দড়ির অনেক শক্তি, দড়ি 100 কেজি ওজন নিতে পারে, 170।
সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই ভিডিওটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, বিকজ বিশাল বাংলাদেশে আসার পর আমরা এটা ফার্স্ট টাইম আমাদের একটা ট্যুর ছিল। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।